বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com 1971 সালের রণাঙ্গনের আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আলী গোলদার, সেক্টর 8, মেজর মঞ্জুর রহমান, সেক্টর কমান্ডার। আমার লোকাল কমান্ডার ছিলেন এই যে মরহুম মুক্তিযোদ্ধা কমান্ডার আলী কদর, বনগা বেনাপোল রণাঙ্গন। এখানেই আর কি আমি এই যে 265 দিন যুদ্ধটা করেছি। এই যে ছবিটা 1971 সালের রণাঙ্গনের, যেটা বনগা বেনাপোল জয়ন্তীপুর সাদিপুর 3 কিলোমিটার বেষ্টিত মুক্ত অঞ্চল। এখানেই আর কি আমরা ভারতবর্ষের বনগা সাব ডিভিশনের জয়ন্তীপুর গ্রামে এই যে রিপোজি ক্যাম্পে ছিলাম। সাদিপুর জয়ন্তীপুর মুক্ত অঞ্চল ছিল। এই লাইভ ট্রি বা জীবন গাছের নিচ দিয়েই আর কি 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে এবং 7 ডিসেম্বর 1971 এই যে যশোর জেলাটা স্বাধীন হয় 100টি বিমানের মাধ্যম দিয়ে যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেওয়ার পর, তখন ওই আমি তো 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এই যে 7 তারিখে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, এই স্লোগান দিতে দিতে যশোর কলকাতা রোড ধরে আমার বাড়িটা রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার যশোরের দিকে, অর্থাৎ এখন যেটা বেনাপোল স্থল বন্দর, বেনাপোল কাস্টম হাউস, গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি আবাসন। এই ছবিটি আমার আর কি। আর এই পাশের ছবিটি প্রোগ্রামরত। এই সেই 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকার যেটা জায়গা আর কি। তো ওই সেই ল্যান্ডমার্কিং বেষ্টিত থাকার কারণে আমাদেরকে ফিরাই নিয়ে যায়। আমার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান, 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস 2025 সালের 14ই ডিসেম্বর। 1971 সালের এই রকমই 14ই ডিসেম্বর, একেবারেই বাংলাদেশ হওয়ার একদিন পূর্বেকার এই রকমটা আর কি। আমার বেনাপোলেও আর কি স্থানীয় যারা বুদ্ধিজীবী অর্থাৎ কাস্টমসের অফিসার, এরপরে হচ্ছে বেনাপোলের যারা এই যে স্কুলের শিক্ষক, এরপর যারা মুক্তিযোদ্ধা আর কি, এই রকমটা আর কি 14ই ডিসেম্বর শতাধিক আর কি কিল করেন এই যে তৎকালীন রাজাকার অর্থাৎ মিলেশিয়া, যেটা ওই ভুট্টো সরকারের মিলিটারি নিয়োগ দিয়েছিল। এই যে মিলেশিয়া অর্থাৎ রাজাকারদেরকে 70 টাকা বেতন ছিল। আল বদর আল শামস পিস কমিটি চেয়ারম্যান মেম্বার, এগুলো ছিল ভুট্টো সরকারের এই যে পেটুয়া বাহিনী বা সামাজিক সংগঠন। আমি অনেকবারই বলেছি ছাত্র জনতা সরকার এই জায়গাটায় আমি মুক্তিযোদ্ধা বলে আমাকে একাধিকবার এখানে হেনস্থা তো করেছে, মারতে এসছে। 27 অক্টোবর 2024 যখন মাননীয় উচ্চতর আদালত থেকে নির্দেশনা হইল মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকেই আর কি প্রোগ্রামগুলো করছি। এইটা হচ্ছে এই যে আইসিটি অ্যাক্ট 2018 সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 500 টাকা। এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইটির মূল্য 300 টাকা। এই বইটি 2018 সালে, এইটি হচ্ছে 2001 সালে আমি যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই গণতন্ত্র গবেষণা করার জন্য, তখনই এই বইগুলোর পরবর্তী পর্যায়ে। এছাড়াও আমার আরও প্রকাশনার শতাধিক বই আসে, আমি যেগুলোর অথর। আজ 14ই ডিসেম্বর আমাদের এই এনএসটিভি বিশেষ করে যে বিশেষ দুয়ার অনুষ্ঠানগুলো করে থাকি, খালেদা জিয়ার আজ এই যে 44তম দুয়ার অনুষ্ঠান, ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের এই যে ছাত্র জনতার ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের আজ
এই যে 304তম HCA লেকচার বা মাননীয় প্রধান উপদেষ্টা দৈনন্দিন ভাষণ। এছাড়াও এখন যেটা সংযোজন হয়েছে 13তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে 11 ডিসেম্বর 2025। গতকাল আর কি এইরকম মিথ্যাচার আমার জীবনে আমি আর শুনি নাই। সালাউদ্দিন সাহেব বিএনপির মুখপাত্র উনি কাল বললেন এই যে শরীফ উসমান হাদিকে দেখতে যাইয়ে আর কি যে 10 তারিখে ইলেকশনের ডেট শিডিউল ঘোষিত হয়েছে। অর্থাৎ সালাউদ্দিন সাহেব এই যে নির্বাচনে এমপি হবে, এমপির পরে মন্ত্রী হবে, এইটা ছাড়া তার মাথায় আর কোনো কিছুই কাজ করছে না। আমি এখান থেকে সালাউদ্দিন সাহেবের নির্বাচনী ডেট শিডিউল ঘোষণা হয়েছে 10 ডিসেম্বর নয় 11 ডিসেম্বর 2025। সালাউদ্দিন সাহেব আপনাকে বলছি এই রকম ভুলভাল তথ্য উপাত্ত 18 কোটি 17 লক্ষ জনগণের প্রায় দেশ বিদেশ দিয়ে 13 কোটি ভোটার বোকা ঠাউরাবেন না। এই আজকে সেই যে রকমটা ভাবে আরো একটি ভীতি প্রদর্শন করা হচ্ছে আর কি। সম্ভাব্য প্রার্থীদের এই দেশে এমন কোনো কিছুই ঘটে নাই আর কি। যেহেতু সাধারণ নির্বাচন হবে, নির্বাচনটা হবে, আমরা ভুলেই গেছি, রাজনৈতিক দলও ভুলে গেছে যে টোটাল বাংলাদেশ স্টেট, ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ স্টেটস 18 crore 17 lakhs people and এই যে 13th ন্যাশনাল ইলেকশন। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে মাননীয় রাষ্ট্রপতির মুরব্বিয়ানায় মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি, কখনো কখনো বিচারপতির 7 সদস্যের গঠিত কমিশন নির্দেশনা বলেই 13তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। কোনো কিছুই কারোরই করার দরকার নাই। এখানে শুধু রাজনৈতিক দলের একটাই কাজ, তাদের দলদারি করে, যেমন বিএনপির প্রতি আসনে কমপক্ষে 5 জন ক্যান্ডিডেট, 5 খণ্ড ইতিমধ্যে হয়ে গেছে বিএনপির প্রার্থী ঘোষণা দেওয়ায়, এদেরকে একীভূত করে নির্বাচন না করলে বিএনপির জন্যই কষ্টসাধ্য হয়ে যাবে 10% ভোটারের ভোট সংগ্রহ করা। বিএনপিকে তো আর জামাত ভোট দিবে না, বিএনপিকে ভালো আওয়ামী লীগও ভোট দিবে না, বিএনপিকে কমিউনিস্ট পার্টি ভোট দিবে না, বিএনপিকে কোনো সাধারণ ভোটাররাও ভোট দিবে না। কারণ বিএনপির সেই 91 পরবর্তী 91 96 2001 থেকে 6 তৎপূর্বে আর কি জিয়াউর রহমান সাহেব 77 সালের পিপুল কনসেনসাস দিয়ে 1977 সালে রাষ্ট্রপতি, এরপরে উনি 1981 সালে কিল হওয়ার পরে জিয়াউর রহমান সাহেবই আর কি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দিয়েছিল 1979 সালে। তখন জিয়াউর রহমান সাহেব সামরিক আইন প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। তারপরেও কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগেই আর কি এই যে মেজর মঞ্জু, যিনি সরাসরি আমার 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, সেই মেজর থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম, সেই ভাষণটি আর কি 27 মার্চ 1971 জিয়াউর রহমান সাহেব যেভাবে দিয়েছিলেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর আমি সেই 1981 সালে জিয়াউর রহমান সাহেব কিল হওয়ার পর থেকে সংক্ষিপ্ত পিরিয়ডে সাত্তার সাহেব, এরপরে এরশাদ জোর করে ক্ষমতা নেওয়ার পরে 9 বছর এরশাদের সময় তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন বৈষম্য হয়েছিল। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে একটি পরোক্ষ পিপুল কনসেনসাস হয়, অর্থাৎ রাষ্ট্রপতির পরিবর্তে এই যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। তারপরেও বিএনপি সামাল দিতে পারে নাই আন্দোলনের কারণে আর কি। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন দেয়, যে নির্বাচনে আর কি আমি এই যে 1987 সালে এরশাদ তাড়ানো আন্দোলনের
সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। ঢাকা ৮ এবং যশোর ১ শার্শা বেনাপোল হতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে আমি টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে আমি নির্বাচনটা করব। ঢাকা ৮, মতিঝিল, ফকিরাপুল এবং 85 ন্যাশনাল এবং যশোর ১ শার্শা বেনাপোল হতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এলাকার বাসীর প্রতি আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীকে স্বতন্ত্র হিসাবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে ভোট প্রদান করবেন প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। আর এইটি হচ্ছে আমি ১৯৯৬ সালে যে নির্বাচনে অংশগ্রহণ করি, এই যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, ১১ দিনের সংসদ, বৈষম্য হয়েছিল। যশোর ১ শার্শা বেনাপোল হতে আমি জিতেছিলাম, 2 দিন পর বিএনপি প্রার্থীকে ডিক্লেয়ার দেওয়া হয়। ইতিপূর্বে আর কি আমি ১৯৭৭ সালের জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। এরপরে আর কি এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনটা ১৯৯৬ সালের মে মাসে হয়। এখানটায় আওয়ামী লীগ যেতে। এরপরে ২০০১ থেকে ৬ বিএনপি, অতপর আর কি সেই কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের 111-এর সরকার 3 মাসের কথা বলে 6 মাস। অতপর আর কি ২০১৮ নির্বাচনটি ভালো ছিল। ২০১৪ নির্বাচনী বৈষম্য শুরু হয়। সংসদ, সংবিধান, রাষ্ট্র, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, নির্বাচন কমিশন সকলকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৫৩টি সিটে ওয়াক ওভার পায় আওয়ামী লীগ। অতপর ২০২৪-এর ন্যাক্কারজনক নির্বাচন, যেখানটায় দি ডেইলি নিউজ স্টার সম্পাদক হিসাবে আর কি গণভবনে আমি উপস্থিত ছিলাম। শেখ হাসিনা বলেছিল আর কি এই নির্বাচনটি যদি বিএনপি সহ অন্য দল অংশগ্রহণ না করে তাহলে সংক্ষিপ্ত পিরিয়ডে পরবর্তী পর্যায়ে আমি মধ্যবর্তী নির্বাচন দিয়ে সরে যাব। আর কথাটি হচ্ছে এখানেই অন্য দল যদি অংশগ্রহণ না করে তাহলে আপনারাই নৌকার প্রার্থী, ওই যে প্রার্থী হবেন তাকেই একজন করে সিম্বলিক নৌকার প্রার্থী, এবং স্বতন্ত্র যারা হবে তারাও আর কি আওয়ামী লীগের আর কি। এই 12টা বাজে। এরপর 2024-এ ছাত্র জনতার সরকার, এরপর আমাদের 13তম জাতীয় সংসদ নির্বাচন। এখানটায় আর কি ভুলভাল দিয়েই শুরু করলেন সালাউদ্দিন সাহেব। হাদি সাহেবকে দেখতে যেয়ে বললেন 10 ডিসেম্বর 13তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। আমি সালাউদ্দিন সাহেবকে কারেকশন করে দিচ্ছি। আর এই কাজটি কেন হয়েছে? কাজটি হলো আসলে বিএনপির মিডিয়া সেলের যে কথাটি বলছে, বিএনপির সকল প্রকারের প্রচারণা প্রোপাগান্ডা হবে বিএনপি মিডিয়া সেলের মাধ্যম দিয়ে, যার অন্যতম হচ্ছেন বেগম খালেদা জিয়ার সংবাদ। যে কথাটি এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রতিনিয়তই বলছেন, সালাউদ্দিন সাহেব আপনি এই যে নির্বাচন ডেট শিডিউলটা ঘোষিত হয়েছে 11 ডিসেম্বর 2025, নমিনেশন দাখিলের শুরু হবে 17 ডিসেম্বর 25, নমিনেশন দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর 2025। 13তম জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। আমি এম শাহজাহান আলী গোলদার 1977 সালে জিয়াউর রহমানের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আমি টেবিল প্রতীক নিয়ে যশোর 1 ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 শার্শা বেনাপোল হতে টেবিল প্রতীকে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে নির্বাচন করি। 17,500 ভোট পেয়ে আমি জিতেছিলাম, কিন্তু বৈষম্য এই যে বিএনপি প্রার্থী 2 দিন পরে ভোট কনস্পেসি করে আমাকে এখানটায় হারিয়ে দেয়। এরপর আর কি আমি ওই সেই 1991 সালে এই নির্বাচন, তারপরে 96 সালে তো আমি এই ভোটটাই এই নির্বাচনটা করি। এরপরে হচ্ছে আপনার এই 1996 সালের মে মাসে 5ম জাতীয় সংসদ নির্বাচনটা হয়। এখানটায়ও আর কি আমি অংশগ্রহণের চেষ্টা করি। আমার ওই নির্বাচন করার মতো প্রার্থী হওয়ার বয়সটা তখন হয় না। 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে হয়। অষ্টম নির্বাচনটা ভালো ছিল, নবমটাও আর কি এইটাতে আর কি এখানটাইও নির্বাচনটা যেটা হয় 2014 সালে, এখানে 153 সিট আওয়ামী লীগ ওয়াক ওভার পায়। 2014 সাল 2018 সালে কোনো নির্বাচনই হয় নাই, 2024-এরও একই অবস্থা। তো এই জায়গাটাই আর কি আমি এই সালাউদ্দিন সাহেবকে মনে করি দেওয়ার জন্যই এতগুলো কথা বললাম। আমার এখানে আজকে সেই বুদ্ধিজীবী দিবস, বেনাপোলেও কতিপয় স্থানীয় বুদ্ধিজীবীকে এই দিন কিল করা হয়। এরপরে তো ঢাকা সহ সারা বাংলাদেশ ব্যাপী বিভাগীয় এই জেলা শহর সহ আর কি সকল জায়গায় আর কি শত শত বুদ্ধিজীবীকে কিল করা হয়। আমাদের এখান থেকে যে বিশেষ দুয়ার অনুষ্ঠান আমরা করে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার 1971 সালের 14 ডিসেম্বর সহ রণাঙ্গনের যারা মুক্তিযুদ্ধ করে যে শহীদ হয়েছে সকলের বিজয়ী আত্মার শান্তি দান করুন, সকলকেই জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ আমিন। সেই স্বাধীনতা যুদ্ধেরই সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ যে ভাষণটি দেন তারই ওপরেই আর কি 27 মার্চ 1971 তখন মেজর সাহেব জেড ফোর্সের কমান্ডার, সেক্টর কমান্ডার জিয়াউর রহমান সাহেব যে ঘোষণা দেন, বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই বেগম খালেদা জিয়া তৃতীয়বারের প্রধানমন্ত্রী, মেজর থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্পাউস বা ফার্স্ট লেডি হন 1977 সালে। বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণ, সাধারণ দেশ মাতৃকার মাতা। সেই বেগম খালেদা জিয়ার আজ এই 44তম দুয়ার অনুষ্ঠান। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম খালেদা জিয়াকে দ্রুতলয়ে সুস্থ করে দিন, নেক হায়াত দান করুন। আস্তাগফিরুল্লাহ আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের যে এই এনএসটিভি স্টুডিও, দি ডেইলি নিউজ স্টার ভবন 2017 সাল থেকে আজ আমাদের এখানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই ভাষণ, সেই কথাটি আর কি এই সিএ লিকচার হিসাবে আর কি আমি এখান থেকেই এই পাঠের মধ্য দিয়েই সেই সাথে 13তম জাতীয় সংসদ নির্বাচনের আজ 4র্থতম দিবস, এখানটাই আর কি 2026 সালে এই 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে। 11 ডিসেম্বর 2025 নির্বাচনী ডেট শিডিউল ঘোষিত হয়েছে। নমিনেশন ফর্ম দাখিলটা শুরু হবে 17ই ডিসেম্বর 2025, চলবে 29 ডিসেম্বর 2025। আমি ডেমোক্রেটিক বাংলাদেশের, এটা আমাদের একটি এই যে নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক বিজ্ঞাপন। 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে মতিঝিল, ফকিরাপুর, ঢাকা 8 এবং ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1 হতে সারসা বেনাপোল 13তম জাতীয় সংসদ নির্বাচনে এই যে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ইতিমধ্যে 1977 সালে জিয়াউর রহমান সাহেব যে পিপুল কনসেনসাস করেছিল, হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে টেবিল প্রতীক নিয়ে যশোর 1 সারসা বেনাপোল হতে আমি নির্বাচনটা করেছি আর কি। তো সেই জায়গাটাই সেই 13তম জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। আজ সেই নির্বাচন তফসিল ঘোষণার 4র্থতম দিনে
মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের দৈনন্দিন যে ভাষণ আর কি, সেইটা হচ্ছে এই যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের দিন আজ। এখানটাই মাননীয় প্রধান উপদেষ্টা যে ভাষণ আর কি, আজ 14ই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের দিবস। এই শহীদদের আত্মার শান্তি কামনা করি, সকলকে শহীদি আলোতে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এনএসটিভি নিউজ, 14ই ডিসেম্বর 2025, এনএসটিভি স্টুডিও, দি নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। আজ আমার সাংবাদিকরা অনুপস্থিত থাকায় আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর, দি ডেইলি নিউজ স্টার, এনএসটিভি নিউজ পাঠ এবং রিভিউ করছি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের দিন আজ, শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর 2025। আতঙ্কে সম্ভাব্য প্রার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্ন তুলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বিভিন্ন দলের নেতাদের। ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে পেছনে বিরাট শক্তি, তারা নির্বাচন ভেস্তে দিতে চায়। হত্যাকারীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন। শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে বক্তারা। সোভিয়েত রণতরী এগিয়ে আসায় সপ্তম নৌবহর ফিরে যায়। 1971 সালের 7 ডিসেম্বর যশোরটা স্বাধীন হয়। 12ই ডিসেম্বর আর কি, তখন তো এই যে রাশিয়াটা ছিল সোভিয়েত রাশিয়া, তখন ওরা যখন রণতরী পাঠায় তখন আর কি সপ্তম নৌবহর যেটা আমেরিকান, এইটা ফেরত নিতে বাধ্য হয় আমেরিকা। সুদানে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার শোক। এটাও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের এই সিএস লেকচার। সুদানে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার শোক। 8 জন আহতদের জন্যও আর কি শোক সন্তপ্ত পরিবারের প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সমবেদনা। হাদির হৃদযন্ত্র সচল থাকলে ও মস্তিষ্কের আঘাত গুরুতর, মেডিকেল বোর্ড। হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের জালে। সন্দেহের তীর এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার দিকে ধরিয়ে দিতে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। সম্ভাব্য হামলাকারীদের ছবি প্রকাশ, এই যে সীমান্তে নজরদারি, কড়া সতর্কতা। H-1 ভিসার উচ্চ ফি রুখতে ট্রাম্পের বিরুদ্ধে 20 অঙ্গরাজ্যে মামলা। বিদেশগামীদের অ্যাপয়েস্টিন সংসদ সনদ নিয়ে প্রতারণা। হাদির উপর হামলার দায় সরকার এড়াতে পারে না, মামুনুল হক। নির্বাচন অতি সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই, তারেক রহমান। কিশোরগঞ্জের 6টি আসনেই জয় পেতে চাই বিএনপি, জামাতও আসন দখলে মরিয়া। একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারবে দলগুলো। এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সম্ভাব্য প্রার্থীরা শঙ্কিত। ব্যারিস্টার আনিস। ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পথে ব্রিটিশ রাজা 3য় চার্লস। লক্ষ্মীপুর ও পেরিসপুরে নির্বাচনী অফিসে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র। টঙ্গীতে বুকে গুলি, বিকাশ কর্মীর 15 লাখ টাকা ছিনতাই। নারায়ণগঞ্জের বাণিজ্যিক এলাকা উচ্চ ঝুঁকিতে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। গুলশান
লেক পার্কে পিঠাপুলি আর দেশীয় ঐতিহ্যের পসরা। মুকসুদপুরে 2 গ্রুপের সংঘর্ষে আহত 10। শিয়ার বাজারে রাস্তা সংস্কার কাজে অনিয়মের দোয়ারা বাজারে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ। এখানে আজকে আমাদের বিশেষ যে নিউজ এখানে এই জায়গাটাই এখানটাই আর কি, এই যে ফিট আনফিট ও মিসফিট। এখন বুদ্ধিজীবীরা ভুলে গেছেন তাদের কাজ কি। আসলে দেশে বুদ্ধিজীবী তারাই এখন পরজীবী। কোনো না কোনো বিনিময়ের মাধ্যম দিয়ে, যাদের একেবারেই বিনিময় নাই তারা মধ্যরাতের পরে টক শোতে যেয়ে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা আর কি, এখান থেকে বুদ্ধিজীবী অথচ তুষ্টি নিচ্ছেন। এনারাই পরজীবী। বুদ্ধিজীবীরা সবাই আছে, যখনই তুষ্টি নিবেন না তখন কিন্তু আসল কাজটা করতে পারবেন। এই জায়গাটাই আর কি আমাদের কথা। এখানটাই আর কি রাশিয়ার তেল অবকাঠামোয় ফের হামলা ইউক্রেনের। বিদেশি খবর, তিউনিসিয়ায় বিরোধী দলীয় নেতা 12 বছর কারাদণ্ড। তথ্য প্রযুক্তির যে খবর, $35 বিলিয়ন আইপিওতে যাচ্ছে স্পেস এক্স। যে স্মার্ট ব্রিজে মিলবে যানবাহন ও যাত্রীর নিরাপত্তা, আগামী উদ্ভাবক। এখানটাই আর কি এই যে শিল্প বাণিজ্য, চিকিৎসা ব্যয়ে প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে $5 বিলিয়ন। 80% হাসপাতালে উন্নত ডায়াগনস্টিক যন্ত্রপাতি নাই। 2026 সালেও বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস। 40 মিনিট অপেক্ষার পর অধৈর্য হয়ে পুতিন এরদোয়ান বৈঠকে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রেসিডেন্ট। যৌন নিপীড়ক ও এই যে অ্যাপস্টেইনের সঙ্গে ট্রাম্পের 3 নতুন ছবি প্রকাশ। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের লাখ লাখ মুসলমান ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে। এনএসটিভি নিউজ এখানেই শেষ করছি। 14 ডিসেম্বর 2025। আসসালামু আলাইকুম। এখন আমাদের শেষ যে প্রোগ্রাম, এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, এখানটায় সেই বঙ্গবন্ধুর ভাষণ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ভাষণটি জিয়াউর রহমান সাহেব যেভাবে পাঠ করেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ আমাদের এই পীর মুরিদের ইস্তেগফার জিকিরের অনুষ্ঠানটা 1971 সালের শহীদ বুদ্ধিজীবীদের এই স্মরণে, এই আজ আমি তো 34 বছরের আমলি পীর, সেই হিসাব দিয়ে এই অনুষ্ঠানটি বুদ্ধিজীবীদের জন্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আস্তাগফিরুল্লাহ আমিন এনএসটিভি 14ই ডিসেম্বর 2025 এনএসটিভি ভবন এনএসটিভি ডিজিটাল স্টুডিও যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সি&এ প্রেজেন্ট আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড দি ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস দৈনিক বেনাপোল দৈনিক সবার আগে সাপ্তাহিক বাংলার 21 সাপ্তাহিক 21 আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।